উজরন শব্দটি আসছে কোত্থেকে, তাহলে আমরা কিছুটা হলেও আইডিয়া পাবো ইনশাআল্লাহ। দেখেন আজার, দেখেন আজার ইয়া আজুরু, এটা মানে ওজোর আপত্তি করা, এক্সকিউজ, যেমন এক্সকিউজ, তাই না? টু, এই যে এক্সকিউজ, হ্যাঁ, EXCUS, এক্সকিউজ, এটা হলো এক্সকিউজ করা মানে ওজোর আপত্তি করা। উজরন, উজরনটা আসছে কি, উজরন, উজরিন, উজরুন সবই হতে পারে এক্সকিউজ। কিসের এক্সকিউজ? এখানে বলা হচ্ছে যে ফেরেশতারা যে ওহী নিয়ে আসে, সেটা ফেরেশতারা যে ওহী নিয়ে আসে, সেই ওহীর ব্যাপারে যাতে কারো কোনো রকম মানতে কোনো রকম এক্সকিউজ না থাকে। যেমন দেখেন, বিশ্বাসী লোকদের ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়ার জন্য আর কাফিরদেরকে সতর্ক করার জন্য। উজরন আও নুজরন, তাহলে বিশ্বাসী লোকদের ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়ার জন্য, আর কাফিরদেরকে সতর্ক করার জন্য। তাহলে অ্যাজ জাস্টিফিকেশন অর ওয়ার্নিং, তাহলে জাস্টিফিকেশন কাদের জন্য? বিশ্বাসী লোকদের ক্ষমা চাওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং যারা অবিশ্বাসী তাদেরকে সতর্ক করার জন্য। আরেকটা অনুবাদ দেখেন, অনুশোচনা স্বরূপ এবং সতর্কতা স্বরূপ, এটা বেশি কার্যকরী। অনুশোচনা স্বরূপ এবং সতর্কতা স্বরূপ, আমরা এটার ব্যাখ্যা দেখে আসি। দেখেন, ওজোর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য, এ আয়াতটি আগের আয়াতের সাথে সম্পৃক্ত। বলা হয়েছে যে ফেরেশতারা যে উপদেশ ও ওহী নিয়ে আসে, যে উপদেশ ও ওহী নিয়ে আসে তার মাধ্যমে সৃষ্টির পক্ষ থেকে ওজোর পেশ করার সুযোগ বন্ধ করা এবং আল্লাহর পক্ষ থেকে আযাবের ভীতি প্রদর্শনের উদ্দেশ্য থাকা। ফাররা বলেন, আল্লাহর পক্ষ থেকে যে উপদেশ, বাণী বা ওহী আসে তা মুমিনদের জন্য ওজোর আপত্তি রহিত করার কারণ হয়। তাহলে মুমিনদের কোনো ওজোর আপত্তি যাতে না থাকে এবং কাফেরদের জন্য সতর্ককারী হয়ে থাকে। তাহলে আমরা যা বুঝলাম যে এটা হলো অনুশোচনা স্বরূপ, বলতে মানে ওজোর আপত্তি থাকবে না মুসলিমদের জন্য, মুমিনদের জন্য, এবং কাফেরদের জন্য এটা হবে সতর্ককারী স্বরূপ। যদিও বিভিন্ন রকম অনুবাদ দেখেন লেখা আছে অজুহাত দূরকারী ও সতর্ককারী, ওজোর আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য। নেক্সট আয়াত দেখি, ইন্নামা মূলত পক্ষে বা প্রকৃত পক্ষে বা বাস্তবিক পক্ষে, অ্যাকচুয়ালি, যেমন তু আদুনা, তু আদুনা, এই শব্দটা হলো ওয়াদা। ওয়াদা মানে ওয়াদা করা, প্রমিস। ওয়াদা মানে কি করা? ওয়াদা করা, তাই না? টু প্রমিস, প্রমিস করা। তাহলে ওয়াদা সে প্রমিস করেছে, ইয়াইদু সে প্রমিস করবে। এই শব্দটাকে যখন আমরা প্যাসিভে নিব মানে মাজহুলে নিব, তখন হবে ইউ আদু, তাকে প্রমিস করা হয় হবে। ইউ আদুনা, তাদেরকে প্রমিস করা হয় হবে। তু আদুনা, তোমাদেরকে প্রমিস করা হয় হবে বা হচ্ছে। দেখেন, মূলত পক্ষে তোমাদেরকে যে প্রমিস করা হচ্ছে, যে ওয়াদা দেওয়া হচ্ছে, লা, এই লাটাকে বলবো অবশ্যই, ইমফ্যাটিক লাম প্রিফিক্স, অবশ্যই, অকিউন, সেটা হলো সংগঠিত হবে। অকিউ, সংগঠিত হওয়া, অকিউন ইসমু ফাইল তথা একটি পার্টিসিপল, সেটা অবশ্যই সংগঠিত হবে। ফাইজা, ফাইজা নুজুমু, ফা মানে অতঃপর, সো সুতরাং, দেন ইত্যাদি। ইজা মানে যখন তখন, হোয়েন। আর নুজুমু, নুজুম মানে তারকা, স্টার্স, তারকা। এখানে পেশ আছে নায়েবে ফাইল, পরেরটা পড়লে আমরা বুঝতে পারবো। দেখেন, তুমি সাত মানে নির্বাপিত করা হবে, যখন তারকাগুলোকে নির্বাপিত মানে আলোকহীন করা হবে। দেখেন, শব্দটা হলো তমাসা, ত মিম সা, তমাসা ইয়াতমিসু, এটা হচ্ছে আলোকহীন করা, নির্বাপিত করা। এটা হলো অবলিটারেট করা, কাউকে মানে আলোকহীন, অন্ধকার করে দেওয়া। যেমন নুজুম, এটা নির্দিষ্ট একটা আলো আছে, এটাও থাকবে না সেদিন। তা বলা হচ্ছে ফাইজান নুজুমুন, ফাইজান নুজুমু তুমি সাত, আর যখন তারকাগুলোকে নির্বাপিত করা হবে, আলোকহীন করা হবে।
এর পরের আয়াতটা, এটা হলো আমাদের 8 নম্বর আয়াত। দেখেন, যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে, যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হবে, যখন তারকারাজি আলোকহীন হবে, যখন নক্ষত্ররাজি সুতরাং when the stars are obliterated, মানে যখন এই যে স্টার গুলোকে, তারকা গুলোকে আলোকহীন করা হবে, এটা প্যাসিভে আছে। হ্যাঁ, এখানে হবে বলতে আলোকহীন করা হবে। নেক্সট, ওয়াইজা সামাউ, আর যখন আকাশকে, এবং ইজা যখন, সামাউ আকাশকে, পেশ আছে কিন্তু আমরা অর্থ করতেছি কে, এই কারণে যে পরের শব্দটা আমাদের আছে কি, প্যাসিভে আছে। দেখেন ফুরিজাত শব্দটা এটা নতুন। ফুরিজা আসছে আমাদের ফারাজা ইয়া পরিজু, এটা মানে ওপেন করা, হ্যাঁ খোলা, মানে বিদীর্ণ করা। ফারাজা ইয়া পরিজু, এটা হচ্ছে বিদীর্ণ করা। তাহলে যখন আকাশকে বিদীর্ণ করা হবে, যখন আকাশকে, যে আকাশ আমরা দেখতে পাচ্ছি, এই আকাশকে বিদীর্ণ করা হবে, এটা প্যাসিভে আছে। ওয়াইজাল জিবালু, আর পাহাড়গুলোকে, জিবালু হলো পাহাড়গুলো, এটা প্লুরাল। জাবালুনের প্লুরাল কি হবে ভাইয়ারা উত্তর দিন। জিবালুন। হ্যাঁ, জাবালুন, জিবালু পাহাড়, মাউন্টেন পর্বত। আর নুসিফাতটা কি ভাই? নুসিফাত অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। দেখেন নাফাসা ইয়ানফিসু মানে কি ধুইনে ফেলা মানে কোনো একটা জিনিসের বন্ডিংটাকে শেষ করে দেওয়া, তাই না? তাকে পিটিয়ে তার মাঝখানের বন্ডিংটাকে শেষ করে দেওয়া। যেমন তুলাকে যখন ধুইনে ফেলা হয়, তখন তার মাঝে কিন্তু বন্ডিং থাকে না। পাহাড় পর্বতগুলোকে এরকম চূর্ণ বিচূর্ণ করা হবে, তখন তার মধ্যে কিন্তু বন্ডিং থাকবে না, সেটা কিন্তু ধুলাকণা হয়ে যাবে, মানে ধূলিকণা হয়ে যাবে, তাই না? তাহলে যখন পর্বতগুলোকে ধুইনে ফেলা হবে। ওয়াইজা রুসুলু, আর যখন রসুলগণকে, বলেন তো ভাই, ও রুসুলু এই শব্দটা এক বচন সিঙ্গুলার নাকি প্লুরাল বহু বচন? বহু বচন। ও রসুলুন এটা হলো এক বচন, একজন রসুল, আর রসুলুন এটা হলো বহুজন রসুল। তাহলে ওয়াইজা আর যখন, আর রসুলগণকে, হ্যাঁ উক্কিতাত মানে আমরা যেমন অক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই অক্তগুলোতে আমরা নামাজ পড়ি, তাই না? অক্ত, তাহলে ওইটা ছিল গ্রুপ নাম্বার 1 এর। আর গ্রুপ নাম্বার 2 তে গেলে হবে কি, মানে টাইমে নির্দিষ্ট করা, তাই না? একটা টাইমকে নির্দিষ্ট করা। তাহলে অকিতু, দেখেন এটা হচ্ছে যখন রসুলগণকে উক্কিতাত কি করা হবে, নির্দিষ্ট সময়ে উপস্থিত করা হবে, নির্দিষ্ট সময়ে একটু একত্রিত করা হবে, তাই না? গ্যাদার করা হবে, জড়ো করা হবে। আমরা অনুবাদটা দেখে আসি। দেখেন, যখন হাসরের মাঠে রসুলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে এবং রসুলগণের নিরূপিত সময় উপস্থিত হবে, আর যখন রসুলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে, এই যে জড়ো করা, হ্যাঁ গ্যাদার করা হবে, আর যখন রসুলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। ইংলিশ অনুবাদটা আমরা দেখি, অ্যান্ড হোয়েন দ্য মেসেঞ্জার্স, দেখেন টাইম হ্যাজ কাম, যখন মেসেঞ্জারদের টাইম এসে যাবে, তাই না? তার মানে সব মেসেঞ্জারকে কি একত্রিত করা হবে, জড়ো করা হবে। নেক্সট হলো লি আই ইয়াউমা ইজিন উজ্জিলাত। লি মানে জন্য, এটাকে ভাঙলে দেখেন লি মানে জন্য, আই ইউন মানে হুইচ কোনটি, কে, তাই না? আর ইয়াউম মানে হলো দিন। তাহলে কোন দিনের জন্য, কোন দিনের জন্য, হ্যাঁ কোন দিনের জন্য? উজ্জিলাত শব্দটা আসছে দেখেন আলিফ জিম লাম, এই রুট থেকে আসছে। আজ্জালা ইউ আজ্জিলু, এটা মানে কি করা, আজাল মানে যেমন ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাই না? বেঁধে দিয়েছেন মানে সুযোগ দিয়েছেন, রাইট? আজ্জালা ইউ আজ্জিলু এটা হলো কি করা, ডিলে করা, তাই না ভাই?
পোস্টপন ডিলে করা, অবকাশ দেওয়া, স্থগিত করা। তাহলে লি আই ইয়াউমিন কোন দিনের জন্য, হ্যাঁ, বা কোন দিনের জন্য কি হবে, উজ্জিলাত। উজ্জিলাত মানে কি হলো ভাইয়া, মানে অবকাশ দেওয়া হয়েছে, তাই না? অবকাশ দেওয়া হয়েছে মানে স্থগিত করা হয়েছে। এটাকে স্থগিত করা হয়েছে কোন দিনের জন্য? তা আল্লাহ এটার উত্তর পরে দিয়ে দিচ্ছেন, লি ইয়াউমিন দিনের জন্য। সেই দিনটা কেমন ভাই? আল ফাসলি। ইয়েস, ফায়সালা। ফাসলি মানে ফায়সালা, তাই না? তাহলে ফায়সালার দিনের জন্য, ফর দ্য ডে অফ জাজমেন্ট, ফায়সালার দিনের জন্য। লিটাকে কি বলবো, প্রিপজিশন, তাই না? হারফে জার, প্রিপজিশন। তাহলে ইয়াউমুনটা কি হবে ভাই? সেই দিন। মাজরুর, জার হইলে পরেটা কি হবে? মাজরুর। মাজরুর। দেখেন আমরা এটাকে দেখে আসতে পারি। এটা ভার্স নাম্বার ছিল 13। দেখেন এটা কি আছে ভাই? লি, হারফে জার, তাই না? লি প্রিপজিশন। দেখেন লেখা আছে, এই যে আমি মার্ক করতেছি প্রিফিক্সড প্রিপজিশন। ইয়ামুন এটা হচ্ছে জেনেটিভ ম্যাসকিউলিন নাউন, হ্যাঁ, মানে জেড। আল ফাসলি এটা হচ্ছে জেনেটিভ ম্যাসকিউলিন নাউন। তাহলে বিচারের দিবসের জন্য, কিসের দিবস? বিচারের দিবসের জন্য। তার মানে কি, বিচার দিবসের জন্য। ঠিক আছে ভাই, মীমাংসা দিবসের জন্য, সেই জাজমেন্টের দিনের জন্য। আল্লাহ বলেন, অমা আদরকা মা ইয়াউমুল ফাসলি। অ এবং মা কি জিনিস? মা মানে কি, কি, কিসে, তাই না? কার, যার, তার, না, যা ইত্যাদি অনেক অর্থই হতে পারে। তাহলে অমা আদর, আর কিসে জানাবে এই কা তোমাকে? আদর শব্দটা কোত্থেকে আসলো ভাইয়া? রুট কি ভাইয়া? দাল র ইয়া। দাল র ইয়া। এটা যদি গ্রুপ 1 থেকে আসে, দা র ইয়াদ্রি মানে টু মে, টু নো, নিজে জানা, তাই না? আর আদ র ইউদ্রি এটা হলো অন্যকে জানানো। তাহলে কি হবে? টু মেক নো, রাইট? টু মেক নো, অন্যকে জানানো। আদ র ইউদ্রি হচ্ছে অন্যকে জানানো। এখানে বলা হচ্ছে কিসে জানাবে, এই যে কোন জিনিসে জানাবে, তাই না? এটার মধ্যে একটা হুয়া থাকার কথা ছিল, এখানে রিলেটিভ প্রোনাউন মা আসার কারণে হুয়াটা আর থাকবে না। তাহলে কোন জিনিসে, সেই হুয়ার জায়গা দখল করবে কে? মা। কোন জিনিসে জানাবে কা তোমাকে? মা কি জিনিস? ইয়াউমুন দিন, আল ফাসলি মানে মীমাংসার দিনটা কি জিনিস, রাইট? ফায়সালার দিনটা কি জিনিস, সেটা তোমাকে কে জানাবে, মানে কিসে জানাবে? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াইলুই ইয়াউমাইজিন। দেখেন, ধ্বংস বা দুর্ভোগ। ওয়াইলুন মানে কি ভাই? ও, দুর্ভোগ। আবার জাহান্নামের একটা লেয়ারের নাম আছে ওয়াইল, তাই না? ওয়াইল, ওয়াইল দোজখ বলে না? ওকে। ইয়াউমাইজিন মানে দিন, লিল মুকাজ্জিবিন। মুকাজ্জিবিনটা আসছে কোত্থেকে ভাই? কাজ্জাবা, মিথ্যা প্রতিপন্ন করা। যদি কাজাবা হয় তাহলে নিজে মিথ্যা বলা, টু লাই, রাইট? আর যখন কাজাবা আসবে তখন গ্রুপ 2 থেকে যখন আসবে তখন হবে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে কাজাবা, কাজাবা কি হবে? ইউকাযযিবু, কাজাবা ইউকাযযিবু। এটা হলো কিন্তু আরো বেশি মারাত্মক, তাই না? কি করা ভাব? মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা প্রতিপন্ন করা, ডিনাই করা, তাই না? ডিনাই করা, টু রিজেক্ট, রিজেক্ট করা। আর নরমালি যদি কাজাবা হয় তাহলে হবে নরমালি মিথ্যা বলা নিজে, আর এটা মিথ্যা সাব্যস্ত করা, মিথ্যা প্রতিপন্ন করা। আর এটা থেকে ইসমু ফাইল তথা অ্যাক্টিভ পার্টিসিপল হবে মুকাজ্জিবুন, মুকাজ্জিবুনা, মুকাজ্জিবিনা। তাহলে ধ্বংস, সেদিনের ধ্বংস কার জন্য ভাই? মুকাজ্জিবিনদের ধ্বংস। এর মাঝখানে একটা লি আছে, তাই না? দেখেন লি আছে, মুকাজ্জিবিন তাদের জন্য ধ্বংস। আল্লাহ বলছেন, আলাম নুহলিক, এখানে প্রথমত কি দিয়ে পড়বো? সাকিন, সাকিন, সাকিন। কেন সাকিন দিব বলেন তো? সামনে লাম আছে। গুড। লামের কাজ কি ভাইয়া? এক বচনে সাকিন, বহু বচনে নুন বিলুপ্ত। ওকে, আরেকটা কাজ ছিল, শেষে যদি ওয়াওয়া থাকে তাহলে কি করবে? পড়ে যাবে আর কি, সেটাও বিলুপ্ত করবে। তবে বসবে মুদরির পূর্বে, তাই না? মুদরির পূর্বে অর্থ দিবে কিসের?
মাদির মানে অতীতকালের। আল্লাহ বলেন আলাম নুহলিক, আমরা কি ধ্বংস করি নাই? আহলাকা, দেখেন আহলাকা, নরমালি হালাকা হইলে হালাক হওয়া, ধ্বংস হওয়া। যখন গ্রুপ ফোরে যাবে তখন কি হবে ভাই? ধ্বংস ধ্বংস করা। হ্যাঁ, তখন হবে কি? ডেস্ট্রয় করা। হ্যাঁ, ডেস্ট্রয়, TROY, ডেস্ট্রয় করা। লা হালাকা, সে ধ্বংস করেছে, ইহুলিকু, সে ধ্বংস করবে, তুহুলিকু, উহুলিকু, নুহুলিকু। এই যে আমরা ধ্বংস করব, কিন্তু লাম আছে, আমরা কি ধ্বংস করিনি? এই সাকিনটাকে জাস্ট মিলানোর জন্য কি হয়েছে? জের হয়েছে। আর সাকিনু ইজা হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন হারাকা দেওয়া হয় কি দেওয়া হয় ভাই? জের দেওয়া হয়। জের দেওয়া হয়, কাসরা মানে জের। তাহলে আমরা কি ধ্বংস করিনি? এই যে আওয়ালিনদেরকে, আওয়াল মানে কি? আগের, পূর্ববর্তীদেরকে আমরা কি ধ্বংস করিনি? তাহলে আল্লাহ পরবর্তীদেরও করবেন। সুম্মা নুতবিউহুম, সুম্মা মানে অতঃপর, দেন, সো সুতরাং এগুলো, হ্যাঁ, সুম্মা নুতবিউ, তাবিয়া আছে না ভাই? তাবেই, সাহাবী তাবেই আছে না? তাবিয়া ইয়াতবাউ, আতবা ইউতবিউ, এটা মানে কি করা ভাইয়া? ইত্তাবা ইয়াত্তাবিউ, অনুসরণ করা, ফলো করা, ফলো করা, হ্যাঁ, টু ফলো করা, অনুগমন করা, রাইট, অনুগমন করা, পিছু নেওয়া, ফলো করা, তাই না? অনুসরণ করা, অনুকরণ করা। ওকে, তাহলে নুত বিউ, এই যে আমরা অনুসরণ করব, হুম তাদেরকে, সেই তাদেরকে, আল আখিরিনা, আমরা পরবর্তীদেরকে কি করব? অনুসরণ করব। কেন? আগে আওয়ালিনদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, এদের মধ্যে যারা মুকাজ্জিবিন তাদেরকে তো, তাই না, যারা খারাপ, এবং পরবর্তীদের মধ্যে যারা মুকাজ্জিবিন বা তাদের দোষর থাকবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। মানে কি? তাদেরকে অনুসরণ করবেন, মানে কি? তাদেরকে ধ্বংস করবেন। কাজালিকা, আর এভাবে, কাজালিকা মানে কি? এভাবে, দাগ, এভাবে নাপ আলু, আমরা কি করি? আমরা করি, মুজরিমিন অপরাধীকে বানাই। হ্যাঁ, করি, আমরা করি। এই শব্দটা পরিচিত নাই এমন কেউ আছে কিনা আমার সন্দেহ আছে। ফাআলা, কেউ জানেন না এমন কেউ আছেন? ফাআলা, ফাআলা ইয়াফআলু, ভাইরা কথা বলতে পারবো। ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু মানে কি করা ভাই? করা, তাই না? টু ডু, টু ডু করা, টু ওয়ার্ক, টু ডু। তাহলে কাজালিকা নাফআলু মানে আমরা করি এভাবে, বিল মুজরিমিনা, কাদের সাথে ভাই? অপরাধীদের সাথে আচরণ বা ব্যবহার। জি, মুজরিমিনদের সাথে আমরা এভাবে আচরণ করি বা ব্যবহার করি। মুজরিমিন কোথা থেকে আসছে? আজরমা, জি, আজরমা, আজরমা কি হবে? ইউজরিমু, আজরমা ইউজরিমু, সেখান থেকে কি হবে ভাই? মুজরিমুন, মুজরিমুন, মুজরিমুন। এটা হলো এক বচন। আর এই শব্দটা যখন বহু বচনে যাবে কি হবে? মুজরিমিনা, মুজরিমুনা হবে, অথবা কি হবে? মুজরিমুনা হবে, অথবা কি? মুজরিমিনা হবে। কখন মিনা হবে? দেখেন এই যে বি আছে, তার মানে কি? এটা জেরে থাকবে, মুজরিমিনা। অথবা জবরদাতা থাকলে কি হবে? জবরে যাবে, নরমালি হবে কি? মুজরিমুনা। তাহলে আল্লাহ বলেন কাজালিকা, এভাবে নাফ আলু আমরা করি, বিল মুজরিমিন, মুজরিমদের সাথে আমরা কি করি? আচরণ করি, তাই না? আচরণ করি। এরপরে হলো ওয়াইলুই ইয়াউমাইজিল লিল মুকাজ্জিবিন, তাহলে ধ্বংস বা দুর্ভোগ, ইয়াউমাইজিন সেদিন, লিল মুকাজ্জিবিন মিথ্যারোপকারীদের জন্য কি? ধ্বংস।